আমি এই ভিডিওটি যখন করছি তখন বাংলাদেশে আজ আবারও ব্রডব্যান্ড কানেকশন বন্ধ করে দিয়েছে। আমরা জানি গতকাল ইন্টারনেট মোবাইল ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, আজ ব্রডব্যান্ড কানেকশন বন্ধ করে দিয়েছে। হঠাৎ করে দেখলাম ব্রডব্যান্ড কানেকশন বন্ধ। শিরোনাম দেখে কিংবা টাইটেল দেখে অথবা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে কারণে ডক্টর ইউনূসকে বাংলাদেশে খুব বেশি প্রয়োজন। হ্যাঁ, আমাদের এই দেশটাকে এই রেজিম, শেখ হাসিনার রেজিম, এই খুনি শেখ হাসিনা, এই স্বৈরাচার শেখ হাসিনা ঠিক দেশটাকে যে পর্যায়ে নিয়ে গেছে অর্থনৈতিকভাবে। আমরা এখন 100 বিলিয়নের মতো আমরা ঋণের মধ্যে আছি। একটি সরকার যদি সঠিক পরিকল্পনা মতো এবং সততার সঙ্গে দেশ পরিচালনা করেন, আমরা ঠিক যেভাবে বিশ্ব এগিয়ে যাচ্ছিল ঠিক আমরাও সেভাবেই এগিয়ে যাচ্ছিলাম। এই অবস্থা আমাদের এত টাকা লোন হওয়ার কোনো যুক্তিকতা নেই। বড় বড় মেগা প্রজেক্ট করেছে লোন করে এবং বড় বড় দুর্নীতি করেছে। আর্থিক খাত যদি বলি আমরা, বিশেষ করে আপনার ব্যাংকিং খাতের কথা যদি বলি, তাহলে একেবারে দেউলিয়া। আমাদের ডলার রিজার্ভ একেবারে তলানিতে। যদি আমরা কিস্তি সেগুলো পরিশোধ করি তাহলে অবশিষ্ট আমাদের কাছে তেমন কোনো অর্থই থাকে না আমদানি করার মতো। তো এখন এই 15 বছরও অধিক সময় ধরে শেখ হাসিনা যেভাবে দেশ পরিচালনা করে আসছেন, অর্থাৎ একটি মহামারী আকারে চলে গেছে আমাদের দুর্নীতিটা। বিদেশের যে টাকা পাচার, আমরা কালের কণ্ঠ পত্রিকাতেই আমরা দেখেছি 100 বিলিয়নের মতো টাকায় বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে, ডলার পাচার করা হয়েছে। এটা কার টাকা? এটা আপনার আমার সাধারণ মানুষের টাকা পাচার করা হয়েছে। আমরা দেখি একজন পিয়ন, উনি নিজে বলছেন শেখ হাসিনা তার পিয়ন নাকি 400 কোটি টাকার মালিক এবং হেলিকপ্টার ছাড়া চলে না। ভাবা যায় একটা পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়। তারপর আমরা কি দেখেছি ছাগলকাণ্ডে মতিওর কি পরিমাণ শত শত হাজার হাজার কোটি টাকার। আমরা তো এরকম বেনজিরকেও দেখেছি। আমরা দেখেছি ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ। আমরা যদি উদাহরণ এখানে তুলে ধরার চেষ্টা করি তাহলে এমন হাজার না লক্ষাধিক উদাহরণ এখানে তুলে ধরা যাবে যে দুর্নীতির মাধ্যমে কিভাবে বাংলাদেশ থেকে টাকা পাচার হয়ে গেছে। এবং আমাদের যে ঋণ, যে পরিমাণ ঋণ আনা হয়েছে সেই পরিমাণ বাংলাদেশে ডেভেলপ আসলে হয়নি। অথচ আমাদের এমনটাই হওয়া উচিত ছিল যে এতদিন আমাদের কোন ঋণ থাকারই কথা ছিল না। আমি একটু আগে যেমনটা বললাম, বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে আমরাও ঠিক সেভাবে এগিয়ে যাচ্ছিলাম। কিন্তু মহামারী যে দুর্নীতি, এই দুর্নীতি আমাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে অর্থনৈতিকভাবে। ডক্টর ইউনূস, প্রফেসর ইউনূস কে না ছিলেন সারা বিশ্বে? প্রফেসর ইউনূস অক্সফোর্ডে পর্যন্ত ওনার সাবজেক্ট রাখা হয়েছে প্রফেসর ইউনূসের। প্রফেসর ইউনূস সম্পর্কে যদি বলা হয় তাহলে বলে তো শেষ করা যাবে না। তবে সবচেয়ে বড় যে বিষয়, শুধু খালি উনি শান্তি দেবে নোবেল বিজয়ী বা নোবেল পুরস্কার প্রাপ্ত হয়েছেন এমনটাই না, প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডও উনি পেয়েছেন। উনি বিশ্বের যে 7জন, সেই 7জনের তিনি একজন। একজন সম্মানী ব্যক্তি যাকে আমরা চাইলে এই শেখ হাসিনা যদি প্রতিহিংসা প্রয়োগ না হতো তাহলে চাইলে এই ডক্টর ইউনূসকে আমরা ব্যবহার করতে পারতাম। ব্যবহার করে আমরা দেশকে বহুদূর এগিয়ে নিয়ে যেতে পারতাম। পদ্মা সেতুর যে দুর্নীতিটা কথা বলা হয় যে প্রফেসর ইউনূস সে দুর্নীতি মিথ্যা অভিযোগে সেখানে ঋণ বন্ধ করে দিয়েছেন। বিষয়টা আসলে এমন নয়। তবে এটা তো সত্য যে পদ্মা সেতুতে ব্যাপক দুর্নীতি হয়েছে। চীন থেকে টাকা এনে, চীনের থেকে লোন এনে দুর্নীতি হয়েছে, তাই না? তো ওয়ার্ল্ড ব্যাংক যখন কোনো লোন বা অর্থায়ন করে তখন তারা অবশ্যই সব কিছু দেখে শুনে ভেবেচিন্তে করে। এখন অর্থনৈতিকভাবে যে পর্যায়ে আমরা চলে গেছি, এখান থেকে যদি বাংলাদেশকে ঘুরে দাঁড় করাতে হয়, আমি বিশ্বাস করি একমাত্র প্রফেসর ইউনূসের বিকল্প কোনো কিছু হতে পারেন না। বিকল্প আর কেউ হতে পারেন না। প্রফেসর ইউনূসকে আমরা এইখানে বসিয়ে, অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা বসিয়ে আমরা প্রফেসর ইউনূসকে দিয়ে আমরা এই রাষ্ট্রটাকে নতুন করে আমরা গঠন করতে পারি।
আমরা দেশটাকে গঠন করতে পারি, অর্থনৈতিকভাবে আমরা সমৃদ্ধ হতে পারি। এই যে তলাবিহীন ঝুড়ি হয়ে গেছে, এখন অর্থনৈতিক অবস্থা এমন পর্যায়ে গেছে যেটা দেউলিয়া ঘোষণা করা ছাড়া কোনো উপায় থাকবে না। কারণ যে কিছু মাত্র সামান্য কিছু যে টাকা আছে বা রিজার্ভ আছে, এই রিজার্ভের এখান থেকে কিস্তিও দিতে হবে। কিস্তি দেওয়ার পর যা থাকে তাতে তো আমদানি আমাদের 1 মাসের আমদানিও করা যাবে না। এর মধ্যে প্রবাসীরা শাটডাউন দিয়েছেন, রেমিটেন্স শাটডাউন দিয়েছেন, আমাদের ব্যবসা বাণিজ্য সব হাতছাড়া হয়ে যাচ্ছে বিদেশে। কারণ এখানে তো সব ব্যবসায়ী জয় বাংলার ব্যবসায়ী। শেখ হাসিনার যদি মানে আরও জঘন্যতম খারাপ কাজও করেন, সেটাকেও তারা সমর্থন করেন। তো এইভাবে এবং আমাদের যে বর্তমান যে প্রেক্ষাপট বা পরিস্থিতি যে পর্যায়ে নিয়ে এই রেজিম ধার করিয়েছে, এখান থেকে উত্তরণের পথ একমাত্র এভাবেই হতে পারে। এবং বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াতে পারে যদি রাষ্ট্র ক্ষমতা প্রফেসর ইউনূস থাকেন। হ্যাঁ, প্রফেসর ইউনূস যদি রাষ্ট্র ক্ষমতা থাকেন, তাহলে এই দেশে অনেক বিনিয়োগ হবে, অনেক কর্মসংস্থান হবে, বিদেশে অনেক কর্মসংস্থানের সুযোগ হবে, বাংলাদেশেও হবে। এটা আমি বিশ্বাস করি। আমার মনে হয় আমার মতো করে যারা আছেন সচেতন ব্যক্তি, তার প্রত্যেকেই হয়তো তিনি কথাটাই বিশ্বাস করবেন যে প্রফেসর ইউনূস আমাদের এই রাষ্ট্র ক্ষমতা যদি তিনি থাকেন, তাকে যদি এখানে মানে আনা যায়, অর্থাৎ এই নির্বাহী ক্ষমতা বলি, অর্থাৎ রাষ্ট্রের প্রধান হিসাবে যদি আমরা নির্বাহী ক্ষমতার প্রধান হিসাবে যদি আমরা প্রফেসর ইউনূসকে আমরা দেখতে পাই, বা যদি উনাকে এখানে সেটা করা যায়, ওনাকে বলে কয়ে যেভাবে হোক যদি এটা করা যায়, তাহলে আমি বিশ্বাস করি যে বাংলাদেশ অবশ্যই খুব অল্প সময়ের মধ্যে ঘুরে দাঁড়াতে পারবে। তাহলে আমাদের এই দেশে অনেক বিনিয়োগ আসবে, অনেক কর্মসংস্থান হবে, রেমিটেন্সও আসবে যেমনভাবে বললাম। আর তিনি নিজে একজন অর্থনীতিবিদ, কতটুকু অর্থনীতিবিদ, কেমন অর্থনীতিবিদ, এই ব্যাপারে তো আসলে আমার আর এখানে কোনো রকম ব্যাখ্যা বা বিশ্লেষণের প্রয়োজন নেই। আমি একটা কথাই বলবো, এই দেশকে আবার সোজা করে দাঁড় করাতে হলে এবং এটাকে সমৃদ্ধিশীল করে গড়ে তুলতে হলে, অর্থনৈতিকভাবে গড়ে তুলতে হলে, এখানে প্রফেসর ইউনূসের বিকল্প অন্তত আমি কিছু দেখি না। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।